হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা ক্লাস 9-এর সূচকের ধারণার দ্বিতীয় নম্বর ক্লাসটি করব। এখানে আমরা সূচকের কিছু উদাহরণ বা সূচকের অঙ্কগুলি কিভাবে করে সেটি সম্পর্কে জানব। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করি। আর আমরা আজকে কী করব, আমরা কিন্তু আজকে সূচকের যে সূত্রগুলি করেছিলাম সেই সূত্রগুলি আমরা আজকে একটু দেখব। আগের দিনের কিন্তু একটা ক্লাস হয়েছে, সেই ক্লাসে কিন্তু আমরা সূচকের ধারণার বেসিক সূত্রগুলো আমরা শিখেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই সেই সূত্রগুলো কিন্তু একটু দেখে নেবে। তো দেখো, আমরা একটু সূত্রগুলো জেনে নিই। সূত্র সমূহ। দেখো, প্রথম সূত্র আমরা কি জেনেছিলাম? প্রথম সূত্র জেনেছিলাম যে যদি x⁴m গুণ হয়, দুটি সংখ্যা যদি গুণে থাকে তাহলে সূচকটা কী হয়ে যায়? যোগ হয়ে যায়, m যোগ n হয়ে যায়। দ্বিতীয় সূত্র আমরা জেনেছিলাম সেমভাবে যদি ভাগে থাকে তাহলে কী হয়? x⁴m - n হয় যখন m n-এর থেকে বড়। এবার 1/x⁴n - m হয় যখন n m-এর থেকে বড়। 3 নম্বর সূত্র কি জেনেছিলাম? পাওয়ারের পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়, ঠিক আছে। 4 নম্বর সূত্র কি জেনেছিলাম? 4 নম্বর সূত্র জেনেছিলাম যে দুটো সংখ্যা আছে, তার পাওয়ার m আছে বা n আছে, তখন ত্রিপল নিয়ম, যেটাকে আমরা বলেছিলাম আগের দিন ত্রিপল নিয়ম, সেটা হচ্ছে x⁴m গুণ y⁴m হয়ে যাবে, ঠিক আছে। ত্রিপল নিয়ম আগের দিন জেনেছিলাম। লাস্ট হচ্ছে সেম জিনিস ভাগের ক্ষেত্রেও হবে। x/y⁴n আছে বা m আছে, তখন x⁴n ভাগ y⁴n এরকম হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের 5টা সূত্র। এই 5টা সূত্র আমরা যদি ভালো করে মনে রাখো তাহলে কিন্তু বেসিক অঙ্কগুলো কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে। তো দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো 2⁷ × 3⁹/6⁶ × 3²। দেখো অঙ্কটা কী করে করতে পারি। দেখো 2⁷ আছে, 2⁷ × 3⁹ হচ্ছে 6⁶ গুণ 3²। দেখো 2⁷কে আমি ভাঙতে পারি না, 3⁹কেও আমি ভাঙতে পারি না, মানে নিধানকে আমি ভাঙতে পারি না। কিন্তু 6⁶ নিধানটাকে আমি ভাঙতে পারি। তো 6⁶ 6কে আমি লিখতে পারি 3 × 2 তার পাওয়ারে 6 গুণ 3 স্কোয়ার। এখানে 3² ছিল, সেই 3² লিখলাম। এবার দেখো 2⁷ তো 2⁷ মধ্যে বসবে, 3⁹ মধ্যে বসবে। এখানে দেখো ত্রিপল নিয়ম হতে পারে যে 6 ব্র্যাকেট অবধি ওপেন করবো, 6 কী হবে? দুজনের মাথাতেই চলে যাবে, তাহলে 3⁶ গুণ 2⁶ গুণ 3², ঠিক আছে। এবার দেখো এই নিচেই দেখো দুজনের নিধান সেম আছে, তাই না? তাহলে এই দুটোকে আমি কী করতে পারি? যোগ করে দিতে পারি, মানে এর পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। কেন? কারণ এইটা আর এটা, মানে এই 3 আর এই 3 গুণে আছে, তাই এটাকে লিখতে পারি 2⁷ গুণ 3⁹ ভাগ, দেখো 3⁶ আর 3⁶2, তাই এটাকে লিখতে পারি 3⁶ যোগ 2 গুণ 2⁶। বুঝতে পারলে? এবার দেখো 6 যোগ 2 কত হয়? 2⁷ গুণ 3⁹ 3⁹ ভাগ হচ্ছে 3⁶ যোগ 2 কত লিখতে পারি? 3�8 গুণ 2⁶ লিখছি। এবার দেখো এখানে, এবার দেখো তাহলে 2⁷। এবার দেখো 3 একটা নিচে আছে, 3 একটা উপরে আছে, তাহলে ভাগে থাকলে অ্যাকচুয়ালি কি ভাগে আছে? 3 একটা নিচে আর একটা উপরে, মানে 3⁹ ভাগ 3⁸। সাজিয়ে যদি লিখি তাহলে এমন হবে 2⁷ গুণ 3⁹ ভাগ হচ্ছে 2⁶ গুণ 3⁸, তাই না? সাজিয়ে যদি লিখলে এভাবেই হবে। আমি তোমাকে কিন্তু বোঝানোর জন্য সাজিয়ে লিখলাম, তোমরা যদি না লিখতে চাও কোনো সমস্যা নেই। এবার দেখো 2⁷ ভাগ হচ্ছে 2⁷, তাহলে ভাগে থাকলে কী হয়? বিয়োগ হয়ে যায় পাওয়ারগুলো, ওপরে বড় আছে তাই এই নিচে 2কে ওপরে নিয়ে যাবো, তাই কেমন লেখা যায়? 2⁷ - 6, ঠিক আছে। আর এখানে লেখা যায় 3⁹ - 8। বুঝতে পারলে?
7 মাইনাস 6 করলে হয় 1, 9 মাইনাস 8 করলে হবে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 3 টু দি পাওয়ার 1 মানে 3, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে আমাদের অ্যান্সার। তো কোথায় কোথায় দেখো তোমাদের সমস্যা হতে পারে, দেখো এখানে আমি কি করলাম, 3 6কে ভাঙালাম কেন, কারণ 6কে ভাঙানো যাচ্ছে তাই 6কে ভাঙিয়ে নিলাম, ভাঙিয়ে কী করলাম, মৌলিক উৎপাদক করে নিলাম। এবার দেখো 3-এর মাথায় 6, 2-এর মাথায় 6, ত্রিপল নিয়ম দিয়ে 3-এর মাথায় 6, 2-এর মাথায় 6 করে নিলাম। এই দুটো 3 গুণাকার আছে তাই পাওয়ারগুলো যোগ করে দিলাম, যোগ করে হলো 8। এবার দেখো দুটো নিধান কিন্তু ভাগ আকারে আছে, ভাগ আকারে সাজিয়ে নিয়ে, ভাগ মানে কি, ভাগ হচ্ছে বিয়োগের মতো দেখতে, তাই পাওয়ারগুলোকে বিয়োগ করে দিলাম। কেন, কারণ এদের নিধানগুলো কিন্তু সেম, তাই পাওয়ারগুলো বিয়োগ করলাম। নিধান আলাদা হলে কিন্তু পাওয়ার বিয়োগ করতাম না, বুঝতে পারলে? তাহলে এখানে 7 মাইনাস 6 করলাম, কারণ উপরে 7 বড়, তাই নিচের 2 টু দি পাওয়ার 6কে আমি উপরে নিয়ে গেলাম আর লিখলাম 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6, আর এখানে লিখলাম 3 টু দি পাওয়ার 8 9 মাইনাস 8, বিয়োগ করলে হবে 1, এখানে বিয়োগ করলে হবে 1, তাহলে 2 গুণ 3 করলে 6 হবে আমাদের উত্তর, বুঝতে পারলে? আরেকটা অঙ্ক করে, আরেকটা অঙ্ক করার পর আরেকটু ক্লিয়ার হবে। দেখো এই অঙ্কটা দেখো, 40 টু দি পাওয়ার 12 এখানে রয়েছে 40 টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার 9, 5 টু দি পাওয়ার 9 গুণ 2 টু দি পাওয়ার 30। আচ্ছা, এখানে তুমি বলতেই পারো যে পাওয়ার তো ভাঙানো যাচ্ছে, পাওয়ারকে কেন ভাঙাবো না? দেখো পাওয়ারকে ভাঙিয়ে লাভ নেই, আমাদের পাওয়ার নিয়ে যেহেতু মেন খেলা, তাই পাওয়ারকে ভাঙাবো না, ওর যে নিধান আছে সেই নিধানগুলোকে ভাঙাবো। কারণ নিধান যখন আলাদা হয়ে যাবে তখন কি, আর এর সাথে মিলে যে আরও নিধান থাকবে সেই নিধানগুলোকে যোগ বা বিয়োগ করে আমি কিন্তু পুরো ব্যাপারটাকে সিম্পলিফাই বা সহজ করে নেব। তারপরে আমরা সেই নিধানগুলোকে দিয়ে পাওয়ার করে অঙ্কটা করব। মানে আমাদের নিধানগুলোকে ভাঙাতে মেন ফোকাস করবে, পাওয়ার কিন্তু কখনো ভাঙবে না, ঠিক আছে? দেখো এখানে 40 আছে, 40কে ভাঙানো যায়। 40কে ভাঙাতে গেলে কী করে ভাঙাতে পারি? 40কে ভাঙাতে পারি 5 গুণ 8, 5 8 40, তার পাওয়ারে 12। এবার তুমি বলবে 8কে তো ভাঙানো যায়, তুমি যদি চাও এখানে 8কে ভাঙিয়েও নিতে পারো, ঠিক আছে? আমি একটা লাইন এক্সট্রা করে দিচ্ছি, দেখো। আর নিচে 5 টু দি পাওয়ার 9 গুণ 2 টু দি পাওয়ার 30। এবার দেখো ত্রিপল নিয়ম করি, তাহলে এখানে 5-এর 12 মানে 5 টু দি পাওয়ার 12, 8 টু দি পাওয়ার 12 ভাগ হচ্ছে 5 টু দি পাওয়ার 9 গুণ 2 টু দি পাওয়ার 30। এবার দেখো এখানে, এবার দেখো 5 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 9 আছে, 8 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 30। এবার আমি প্রথম ভিডিওতে করেছিলাম, বা তোমরা এগুলো অবশ্যই জানবে, যে 8কে লেখা যায় 2-এর কিউব লেখা যায় না, তাই না? 8কে 2-এর কিউব লেখা যায়, তাহলে 8কে লিখলাম 2-এর কিউব, আর তার মাথায় 12, এই যে 12 আছে, সেই 12টা আমি লিখলাম এখানে, বাই 5 টু দি পাওয়ার 9 গুণ 2 টু দি পাওয়ার 30। এবার দেখো পাওয়ারের পাওয়ার আমরা কি জানি, পাওয়ারের পাওয়ার গুণ হয়, তাহলে 3 বার কত হবে 36, তাহলে 2 টু দি পাওয়ার 36 ভাগ হচ্ছে 5 টু দি পাওয়ার 9 গুণ 2 টু দি পাওয়ার 30। এইবার দেখো নিধান সেম ভাগে আছে, নিধান সেম ভাগে থাকলে কী করবো, আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করব। তাহলে এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 12 মাইনাস 9, বুঝতে পারলে? আর 2কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 36 মাইনাস 30। আশা করি বুঝতে পারলে। যে বুঝতে পারবে না সে কিন্তু এই ভিডিওটার সাথে সাথে ফার্স্টের ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ এগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে? এখানে দেখো নিধান সেম, মানে 5 আর 5 দু জায়গাতেই আছে, তাই পাওয়ারটাকে বিয়োগ করে দিলাম, কারণ ভাগে আছে তাই। এখানে দেখো 2 আর 2 নিধান সেম, ভাগে আছে, তাই পাওয়ারটাকে আমি কী করলাম, বিয়োগ করে দিলাম। তাহলে কী লেখা আছে দেখো, 12 থেকে 9 বাদ দিলে হবে 3, আর 36 থেকে 30 বাদ দিলে হবে হচ্ছে 6। 5-এর কিউব কত হয় 125 হয়, 2 টু দি পাওয়ার 6 কত হয় 64 হয়। তাহলে এটাকে জাস্ট আমি এখানে হিসাব করি, 125 গুণ 64 কত হয়, তোমরা হিসাব করো, আমি একটু সহজভাবে করার চেষ্টা করি। 32, এটাকে লিখতে পারি 8, 8 8 64, 25কে লিখতে পারি 5, 25 100, 8 গুণ 8, তাহলে 8 25 200, 5 8 40, তাহলে এখানে হচ্ছে 8000 হয়ে যাবে, বুঝতে পারলে?
তাহলে এই উত্তর কী হয়ে যাবে 8000। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটা হচ্ছে অ্যান্সার 8000। ঠিক আছে, তো নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা কিন্তু এই অঙ্কটার মতনই, একদম আগের অঙ্কটার মতনই। তো ওর জন্য আমি কিন্তু এখানে টাইমার চালাচ্ছি। তো টাইমারে আমি 1.5 মিনিট দিচ্ছি তোমাকে, 1.5 মিনিট দিচ্ছি আমি এখানে টাইমারে। ঠিক আছে, 1.5 মিনিট টাইমার দিচ্ছি। তোমরা কিন্তু খাতা পেন স্টার্ট করো। টাইমার এখানে স্টার্ট হয়ে যাচ্ছে, টাইমার এখানে স্টার্ট করে দিচ্ছি আমি। তো নাও, তাহলে টাইমার স্টার্ট করছি। তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে এই অঙ্কটি করবে। এখানে 63 আছে, আমি ভালো করে এখানে অঙ্কটা টুকে দিচ্ছি, তোমরা শুরু করে দাও। 63 টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 63 টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। একদম আগের অঙ্কের মতো অঙ্ক, কোনোটাই আলাদা নেই, একটু জাস্ট নাম্বারটা আলাদা দিচ্ছে, আর কিন্তু কোনো কিছু আলাদা না। তো আমাদের টাইমারের মধ্যে 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে প্রায়। 60 থেকে ভাঙো, 60 থেকে ভাঙো এখানে, তারপরে 5 লিখবে বাই 7 পাওয়ার 4 গুণ 3 পাওয়ার 8। তারপরে ত্রিপল নিয়ম করবে, ত্রিপল নিয়ম করবে, দুজনের মাথায় 5 যাবে, ভাগ হচ্ছে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। তোমরা কিন্তু করতে থাকো। আমাদের প্রায় 1 মিনিট হয়ে গেছে, আর লাস্ট 30 সেকেন্ডস বাকি রয়েছে। তোমরা চেষ্টা করো, অঙ্কটা চেষ্টা করো, খাতা পেন নিয়ে অবশ্যই চেষ্টা করো। পারলে ভিডিওটা তোমরা পজ করো, ভিডিওটা পজ করে অবশ্যই চেষ্টা করো, কিন্তু চেষ্টা করো। তুমি যখন এই অঙ্কটা করতে পারবে তখন কিন্তু তোমার মধ্যে সেই জোশটা আসবে, আর যখনই তোমার জোশটা আসবে তখন তোমার কিন্তু অঙ্কটাকে ভালোবাসতে ইচ্ছা করবে। অঙ্ক হচ্ছে ওটাই, যারা অঙ্ক পারে তারা অঙ্ক ভালোবাসে, যারা অঙ্ক করতে ভয় পায় তারা কিন্তু অঙ্ক ভালোবাসে না। আর এর সাথেই আমাদের টাইমার শেষ হয়ে গেছে। তো চলো দেখি কে কত দূর গেছিলো। 63কে আমি ভাঙাতে পারি, 63 কত ভাঙাতে পারি বলো তাড়াতাড়ি। ঠিক 7 নং 63, 7 ইন্টু 9। ত্রিপল নিয়ম করলে 7-এর মাথায় 5, 9-এর মাথায় 5। এবার এখানে 9কে দেখো 3-এর স্কোয়ার লেখা যায়, তাহলে 7 টু দি পাওয়ার 5 এখানে লেখা যায় 3-এর স্কোয়ার, তার মাথায় 9, ভাগ হচ্ছে 7 টু দি পাওয়ার 4 আর 3-এর মাথায় 8। ঠিক আছে, তাহলে এখানে 7 টু দি পাওয়ার 5 গুণ 3-এর মাথায় 18 লিখতে পারি। 9 দুগুণে 18, পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়। 7 টু দি পাওয়ার 4 গুণ 3 টু দি পাওয়ার 8। এবার দেখো এখানে নিধান সেম, নিধান সেম, নিধান সেম ভাগে থাকলে কী করবো আমরা বলো? বিয়োগ করে নেবো। তাহলে এটা এখানে 7 টু দি পাওয়ার 5 মাইনাস 4 গুণ 3 টু দি পাওয়ার 18 মাইনাস 8 লিখতে পারি এটাকে। 5 থেকে 4 বাদ দিলে 1, 18 থেকে 8 বাদ দিলে হবে হচ্ছে 10। তাহলে এটাকে লিখি, তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে 7, 3 টু দি পাওয়ার 10 মানে 3 10 বার গুণ। তাহলে 3 10 বার গুণ করলে কত হচ্ছে দেখো, আমি এখানে গুণ করে দেখছি। 3 তিরিক্ষে 9 মানে 5টা 9 হবে, তাই না? 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9 এরকম করে 5টা 9। তাহলে 9 9 81, 9 9 81, আর এখানে 9, তাহলে 81 গুণ 9 করলে হবে হচ্ছে 729। তাহলে আর এটা করলে হবে হচ্ছে দেখো 729 গুণ 9 করলে কত হবে, এখানে করছি আমি 729 গুণ হচ্ছে 81, তাহলে 729, 8 নং 72, 2 হাতে আমার 7, আর 2 16, 7 23 3 হাতে 2, 7 8 56, 57 58, তাহলে 9 4 9 6 সরি 5, তাহলে হচ্ছে 5 9 0 4 9। তাহলে 7 গুণ এটা করলে কত হচ্ছে দেখো, 7 নং 63, 3 হাতে 6, 7 4 7 28 আর 6 আমাদের 34, 4 হাতে 3, 7 0 0 3, 7 নং 63, 3 হাতে 6,
5 7 35 6 31, তাহলে হচ্ছে এখানে 3,13,343। আশা করি বুঝতে পারলে অঙ্কটা এখানে কী করলাম। হিসাবটা কিন্তু তুমি একটু চেক করে নেবে, হিসাবটা ঠিকই আছে আশা করি। হিসাবটা তবুও তুমি একবার চেক করে নেবে, ঠিক আছে। তো চলো, যারা যারা এই অ্যান্সারটি বের করতে পেরেছো বা যতটুকুই করতে পেরেছো, তুমি যদি এতটুকু করতে পারো তাহলে কংগ্রাচুলেশনস, তুমি সূচকের নিয়মগুলি শিখে গেছো, ঠিক আছে। জাস্ট তোমাকে একটুখানি আর একটু প্র্যাকটিস করলেই তুমি বেশি কঠিন অঙ্কগুলি করতে পারবে, ঠিক আছে। তো দেখো এই অঙ্কটা দেখো, এবার এই অঙ্কটা দেখো 33⁴ আছে গুণ 6 গুণ 2 মাথায় 1 বাই 12 মাথায় 5 গুণ 11 মাথায় 2 আছে। 33কে ভাঙানো যায় 3 গুণ 11 তার মাথায় 4, তাই না। 6কে ভাঙানো যায় 3 গুণ 2 তার মাথায় 4, আর 2⁴ আছে এখানে। 12কে ভাঙানো যায় দেখো 2 3 4 12, তাহলে 3 গুণ 4 লিখতে পারি আমি, এখানে 4ও লিখতে পারি, তুমি এখানে 4 লিখেও করতে পারো, বা তুমি এখানে 2 স্কোয়ার লিখেও করতে পারো, কারণ 4 মানে 2 স্কোয়ার, ঠিক আছে। তা আমি 4 লিখেই করছি। তার মাথায় 5 গুণ 11 মাথায় 2। আচ্ছা, তুমি এখানে বলতেই পারো যে আমি এখানে 11 কাটাকাটি করবো। দেখো, যেহেতু এটা সূচকের অঙ্ক, তাই এখানে কাটাকাটি করবো না, আমরা পাওয়ারকে অবশ্যই সবসময় কী করবো, পাওয়ারকে বিয়োগ করে, গুণ করে, যোগ করে, এইভাবেই দেখো। আমরা কখনো এখানে কাটাকাটি করবো না। তো ত্রিপল নিয়ম করো, 3⁴ গুণ 11⁴ গুণ 3⁴ গুণ 2⁴ গুণ 2⁴1 ভাগ হচ্ছে কত, 3⁵ গুণ 4⁵ গুণ 11 স্কোয়ার। এবার দেখো এই পাশে, তাহলে দেখো উপরে দেখো, ভালো করে দেখো দিদি, এখানে 3 আছে একটা, এখানে একটা 3 আছে, তাহলে দুটো 3কে যোগ করে দিই, কারণ এখানে গুণে আছে। তাহলে লিখতে পারি 3⁴ 4 আর 4 কত হবে 8, এরও 4 এরও 4, 4 আর 4 যোগ করলে 8। দেখো দুটো 2 আছে এখানে, তো এখানে একবারে লিখতে পারি 2⁵5, এখানে 2-এর মাথায় 4, এখানে 2-এর মাথায় 1, 4 আর 1 5, 11 একা আছে, তাহলে 11কে আমি 11-এর মাথায় 4 আছে তাই লিখে দিচ্ছি। নিচে দেখো 3-এর মাথায় 5, 4-এর মাথায় 5 আছে, তা 4কে আমি কি লিখতে পারি এখানে 2 স্কোয়ার তার মাথায় 5, ঠিক আছে, কারণ ওপরেও 2 আছে, নিচেও আমি 2 করে নিচ্ছি সিম্পলিফাই করে, আর এখানে লিখছি 11 স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আরেকটা লাইন আমি এক্সট্রা করে নিচ্ছি, 3-এর মাথায় 8, 2-এর মাথায় 5, 11-এর মাথায় 4 ভাগ হচ্ছে 3-এর মাথায় 5, এটা কথা হবে 5 দুগুণি 10, পাওয়ারের পাওয়ার গুণ হয়, তাহলে 2-এর মাথায় 10 গুণ 11-এর মাথায় 2। এবার দেখো এটা কী হবে, দেখো ভাগে আছে 8 ওপরে বড়, 5 ছোটো, তাই 5কে আমি ওপরে নিয়ে যাচ্ছি, তাই লিখতে পারি 3-এর মাথায় 8 বিয়োগ 5 গুণ 2, দেখো ওপরে ছোট নিচে বড়, তাই না, তাহলে এখানে কি করব, 2কে নিচে নিয়ে আসবো, তাহলে লিখতে পারি 10 মাইনাস 5। কেন করলাম আশা করি সেই সময় বলেছি আমি ভাগের সময়, যে যেখানে পাওয়ার বড় থাকে ভাগের সময় উপরটাকে সেখানে নিয়ে আসবো। ভাগ মানে আমরা কি জানি, বিয়োগ পাওয়ার হয়, মানে বিয়োগের পাওয়ার হয়, মানে পাওয়ারের বিয়োগ হয়, সরি। তো আমি এখানে লিখতে পারি 2⁵5 বাই 2⁻10কে লিখতে পারি 2⁻10 মাইনাস 5, এই উপরের 5টাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকে লিখতে পারি, দেখো উপরে বড় আছে, তাহলে 11-এর মাথায় 4 বিয়োগ 2, এই নিচে 2টাকে উপরে নিয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো 5 থেকে 8 বাদ দিলে কত হয়, 8 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে আমাদের 3⁵3 গুণ 4 থেকে 2 বাদ দিলে 11 স্কোয়ার, 10 থেকে 5 বাদ দিলে 2-এর 5। এবার দেখো এটাকে এখানে যদি লিখি, তাহলে কত লিখবো, 3-এর কিউব লিখবো হচ্ছে 27, 11 স্কোয়ার লিখবো 121, 2⁵5 লিখবো আমি 32, তাহলে 27 ইন্টু কত হবে, এটা হচ্ছে 27 ইন্টু 11 করলে কত হচ্ছে 27, 9 7 9 297, তাহলে এখানে 297 লিখলে হচ্ছে 7, 7 4 14 15 16 6 তোমার 1, 11 12 দিয়ে তোমার 1 3,
তাই লিখতে পারি 3, 2, 6, 7 ভাগ হচ্ছে 32। ঠিক আছে, এটাই তাহলে আমাদের অ্যান্সার হবে। এটাই তাহলে আমাদের অ্যান্সার হবে। তুমি যদি এখানে কাটাকাটি করো, ভাগ করে তুমি এখানে পূর্ণ সংখ্যা আনতে পারো, সেটাও হবে। তুমি যদি এখানে ভাগ করে পূর্ণ সংখ্যা আনো, সেটাও কিন্তু আমাদের উত্তর হবে। এবার ডিপেন্ড করছে বইয়ে কেরম দেওয়া আছে। তুমি পরীক্ষায় যদি এটুকু করে দিয়ে আসো, সেটাতেই কিন্তু ঠিক হবে। বুঝতে পেরেছ? তো চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটি। এখানে দেখো পয়েন্ট দিয়ে দিয়েছে। এখানে কি দিয়েছে? পয়েন্ট দিয়েছে। তাহলে কোনো চিন্তা নেই, পয়েন্ট দেওয়া থাকলে কোনো ব্যাপার নেই। 1.25 গুণ 8 আমরা কি জানি পয়েন্ট দেওয়া থাকলে? দেখো নর্মাল লিখবো 125 পয়েন্ট বাদ দিয়ে। এবার দেখো এটাকে লিখতে পারি পয়েন্টের জন্য 1, তারপরে 3টে ঘর, তাই 3টে 0, তার মাথায় 9 গুণ 8 এবার দেখো কাটাকাটি করি। যদি কেউ কাটাকাটি না বুঝতে পারো তাহলে এরকম করে করতে পারো। 125কে লিখতে পারি 25 গুণ 5, আর 1000কে লিখতে পারি 25 গুণ 40। 4 25 100, আর একটা এক্সট্রা 0। তুমি ভাগিয়ে নিতে পারো বা তুমি কাটাকাটিও করতে পারো। দেখো 25 আর 25 কাটলাম, 5 দিয়ে 40 কাটলে হবে 8। তাহলে এখানে হলো 1/8, তার মাথায় 9 গুণ 8-এর মাথায় 9। এবার এখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমি যখনই এখানে ত্রিপল নিয়মে ভাঙবো, তাহলে হবে 1-এর মাথায় 9/8-এর মাথায় 9 গুণ 8-এর মাথায় 9, তাই না? তাহলে এখানে দেখো এই 8-এর মাথায় 9 আর এই 8-এর মাথায় 9 দুটো কিন্তু কেটে যাচ্ছে, মানে 8 পাওয়ার 9 আর 8 পাওয়ার 9 দুটো কিন্তু কেটে যাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 1-এর মাথায় 9 মানে হচ্ছে 1, তাই না? অঙ্ক দেখে যত জটিল মনে হবে, অঙ্ক করেই কিন্তু তত সহজ হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে কী করলাম এখানে। নেক্সট দেখো 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটিতে কী আছে দেখো, 2-এর কিউব গুণ 0.7 তার কিউব গুণ 5-এর কিউব। তো এখানে আমি একটা স্টেপ করে দিচ্ছি, তারপর আমি টাইমার অন করবো, তোমরা কিন্তু অঙ্কটা করবে। 2-এর কিউব 7কে লিখতে পারি দেখো পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা ঘর, তাই একটা 0, তার মাথায় 3 গুণ 5-এর কিউব। এটাকে লিখি দেখো, এটাকে যদি আমি ত্রিপল নিয়ম করি তাহলে কথা হবে 2-এর কিউব, 7-এর মাথায় কিউব যাবে, তাহলে 7-এর কিউব, আর 10-এর মাথায় কিউব যাবে, তাই তো? আমি এখানে একবারে ডাইরেক্ট এখানে কী হলো, উপরে সবকটাকে একটা ভাগের উপর করে দিলাম, আর নিচে 10-এর কিউবটাকে আলাদা করে দিলাম। তাহলে এখানে যে এক্সট্রা লাইনটা করবো সেটা হচ্ছে এটাই, যে 7-এর কিউব গুণ 5-এর কিউব, 10কে আমি ভাঙিয়ে দিচ্ছি 5 গুণ 2 তার মাথায় কিউব। ঠিক আছে, 1 মিনিটের টাইমার চালাচ্ছি। যারা প্রো স্টুডেন্ট, যারা সাধারণ স্টুডেন্ট, সবাই কিন্তু অঙ্কগুলি করতে পারবে। ঠিক আছে, তো আমি টাইমার অন করছি। জাস্ট কী করবে, এটাকে ভাঙবে, ভেঙে উপরে তুলবে। তুমি আমাকে পাওয়ারে রেখে দিলেই হবে, জাস্ট তুমি পাওয়ার অবধি করলেই হবে, তোমার টোটাল হিসাব না করলেও চলবে। তুমি শুধু পাওয়ার অবধি করে আমাকে দেখাও, আমাকে কমেন্টে জানাও যে তুমি যদি উত্তর বের করতে পারো, তাহলে উত্তর বের করলে খুব ভালো। ঠিক আছে, পাওয়ার 5-এর এখানে ত্রিপল নিয়ম করে কিন্তু পাওয়ারটাকে দুজনের মাথায় দিয়ে নেবেন। আমি এখানে ত্রিপল নিয়ম বলছি, কিন্তু এটার অ্যাকচুয়ালি কোনো নাম আছে নাকি আমি জানি না, কিন্তু আমি ত্রিপল নিয়ম বলি কারণ কি অনেকের একটু প্রবলেম হয় যখন পাওয়ার হোল পাওয়ারে থাকে, তখন অনেকে হয়তো 2-এর মাথায় কিউব দিয়ে দেয়, অনেকে 5-এর মাথায় শুধু কিউব দিয়ে দেয়, ঠিক আছে, বা অন্য কিছু করে, তাদের ক্ষেত্রে একটু সহজ যাতে হয়, তোমরাও যাতে ত্রিপল নিয়ম মানে বুঝতে পারো যে ব্র্যাকেট ওপেন হবে, দুজনের মাথায় পাওয়ার যাবে, এই জন্যই আমি কিউবটা বলি, মানে ত্রিপল নিয়মটা বলি, যেটা তোমাদের একটু হেল্প করবে। তো চলো, টাইমার শেষ হয়ে গেছে। যারা অঙ্ক করেছে তাদের কিন্তু খুবভাবে বলছি, তোমরা কিন্তু সূচকের নিয়মাবলী শিখে গেছো। ঠিক আছে, তোমাদের জন্য কংগ্রাচুলেশনস। তো দেখো এখানে তাহলে 2-এর কিউব লিখছি, ইন্টু 7-এর কিউব লিখছি, ইন্টু
5-এর কিউব লিখছি বাই হচ্ছে এটাকে লিখতে পারি 5-এর কিউব গুণ 2-এর কিউব, তাই না? এবার দেখো এখানে দেখো নিধান আমাদের সেম, তাহলে পাওয়ার কী হবে বিয়োগ হয়ে যাবে। এখানেও দেখো নিধান সেম, পাওয়ার কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। আমি একবারে করছি, তাহলে নিচেও 2 ওপরে 2, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 3 গুণ 7-এর কিউব, 7-এর কিউবের নিচে কেউ নেই, 5 আর 5 নিধান সেম, পাওয়ারগুলোকে তাহলে বিয়োগ করে দেবো, তাহলে 5 টু দি পাওয়ার 3 মাইনাস 3। তাহলে এখানে 2-এর মাথায় হচ্ছে 0 গুণ এখানে হচ্ছে 7-এর মাথায় 3 গুণ 5-এর মাথায় 0। এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এটা আমি ফার্স্ট লেকচারে তোমাদের বলিনি যে কোনো, এটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, কোনো সংখ্যার সূচক 0 হলে তার মান 1 হয়ে যাবে। যদি কোনো সংখ্যার সূচক 0 হয় তাহলে তার মান 1 হয়ে যাবে। সেটা যদি 1-এর পিঠে 1 2 তার পাওয়ারও যদি 0 হয় তার মানও কিন্তু 1 হয়ে যাবে। তাহলে এখানে দেখো 2-এর মাথায় 0, তাহলে সেটাকে লিখতে পারি 1, 7-এর কিউব আমি লিখছি পরে, 5-এর মাথায় 0 যেটাকে আমি লিখতে পারি 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা যে কোনো সংখ্যা হতে পারে, তার মাথায় যদি 0 থাকে সেই পুরো সংখ্যাটির মান কিন্তু 1 হয়ে যায়। দেখো 7-এর কিউব কত, 7-এর কিউব হচ্ছে 49 ইন্টু 7 মানে হচ্ছে 7 নং 63, 4 7 28 আর 7 নং 63 মানে 343 গুণ 1 করলে 343 আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলে? এখানে কিন্তু এই ইম্পর্টেন্ট নিয়মটা কিন্তু অবশ্যই জেনে নেবে, অবশ্যই শিখে নেবে। আমি ফার্স্ট লেকচারে এই নিয়মটি কিন্তু আমি বলেছিলাম না, ঠিক আছে? তো দেখো আমাদের আজকে নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখো, -2 তার মাথায় 3 গুণ হচ্ছে -2 তার মাথায় 5। দেখো আমরা জানি, এটাও একটা ইম্পর্টেন্ট নিয়ম হিসাবে জেনে রাখতে পারো যে ঋণাত্মক সংখ্যার সূচক বা পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তবে তার মান ঋণাত্মক থাকবে। তাহলে কি বুঝলাম, যে ঋণাত্মক কোনো যদি সংখ্যা হয়, তার সূচক যদি বা পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তবে তার মান ঋণাত্মকই থাকবে। তাহলে এখানে দেখো 2-এর মাথায় কিউব আছে, তাহলে এখানে আমি লিখতে পারি এটাকে 2-এর, তাহলে এখানে লিখতে পারি এটাকে -8, তাই না? ঋণাত্মকের পাওয়ার বিজোড় আছে, তাহলে এটা 2-এর মাথায় 8 হবে, আর মাইনাসের পাওয়ার তো মাইনাসই হবে, গুণ 2-এর মাথায় 5 আবার বিজোড়, মানে -2-এর মাথায় 5 আবার বিজোড়, তাহলে এটা মাইনাস হবে, আর 2-এর মাথায় 5 মানে এটা হচ্ছে 32, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। 8 32 কথায় 3 8 24 240 আর 2 × 16 মানে হচ্ছে 256 হয়ে যাবে সংখ্যাটা। বুঝতে পারলে? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, ইম্পর্টেন্ট নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, ঠিক আছে? তো নেক্সট অঙ্ক দেখো, এইটাই নেক্সট অঙ্ক দেখো কী বলেছে, যে -2 তার মাথায় 4 গুণ হচ্ছে -3 তার মাথায় 4। আগেরটা যেমন দেখো দিয়েছিল বিজোড় সংখ্যা, এখানে দিয়েছে জোড় সংখ্যা।
তাহলে একইভাবে ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে এখানে লিখে দিই ঋণাত্মক সংখ্যার সূচক বা পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা হলে তার মান কি হবে? তার মান ধনাত্মক হবে। বুঝতে পারলি? তাহলে দেখো এখানে 2-এর মাথায় 4 আছে, তাহলে এটাকে লিখতে পারি যোগ 2-এর মাথায় 4 গুণ, এটাকে লিখতে পারি যোগ 3-এর মাথায় 4। 2-এর মাথায় 4 মানে কত হবে? এটা 16। 3-এর মাথায় 4 মানে কত হবে? 3 তিরিক্ষে 9, 3 নং 27 মানে হবে হচ্ছে আমাদের 81। তো এটা গুণ করে দেখো কত হয়। আর এটাকে যদি গুণ করি 8 2 16, 8 8 8 8 64 গুণ 2 করলে হচ্ছে 1200, 8 2 16 1296 হয়ে যাবে, তাই তো? উত্তরটি হয়ে যাবে 1296। এই অঙ্কটি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রুল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিয়ম। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তো চলো আজকের জন্য এইটুকুই। আজকে কিন্তু আমরা অনেক উদাহরণ শিখলাম, অনেক সূচকের অঙ্কগুলো করা শিখলাম। এই অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলো যতবার প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদেরই ভালো। তো চলো নেক্সট দেখা হবে আমাদের কোষে দেখির কিছু অঙ্ক নিয়ে। তো কোষে দেখির সেই অঙ্কটি নিয়ে লেকচার 3-তে আমাদের দেখা হবে তোমাদের সাথে আবার। তো আজকের জন্য এইটুকুই।